আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একটা কমপ্লিট ওয়েবসাইট। এখানে হচ্ছে আমরা উডমার্ট থিমটা ইনস্টল করেছি, শুধুমাত্র এখানে লোগোটা এবং কিছু প্রোডাক্ট চেঞ্জ করা হয়েছে। বাদ বাকি সব কিছুই ডেমো। আমি যদি একটু দেখাই যে কোন ডেমোটা হচ্ছে আমরা ইম্পোর্ট করেছি। সো আমরা এখানে গেলে এখানে যদি এই যে মেকআপ এখানে ফার্স্টেই আছে একদম। তো এই যে দেখেন উডমার্ট, এই ডেমোটা হচ্ছে আমরা ইম্পোর্ট করছি। এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই যে নায়লাস বিউটি বক্স, ওটাও কিন্তু একদম সেম। হ্যাঁ, এই ডেমোটা হচ্ছে আমরা ইম্পোর্ট করছি। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই ডেমোটাকে কাস্টমাইজ করে ডেমোতে কন্টেন্ট ইমেজ বসে এই স্ট্রাকচারের উপরেই হচ্ছে আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কাজ করা। ওকে, তো আমি একটু দেখে নিই। বায়ারের হচ্ছে একটা টেম্পোরারি হচ্ছে ওয়েবসাইট দিয়েছিল এবং প্রোডাক্টের কিছু স্যাম্পল দিয়েছিল এবং জাস্ট আমাকে বলেছিল এই ধরনের হচ্ছে আমাকে এই ধরনের হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। তো আমি একটু খুঁজে বের করি ভিডিওটা পজ করে তার রিকোয়ারমেন্টটা। ওকে, সো খুঁজে পেয়েছি। এটা হচ্ছে বায়ার রেফারেন্স ওয়েবসাইট, যেটা আমাকে বলেছিল, যেটা আমাকে দিয়ে বলেছে আমি হচ্ছে এই ধরনের মানে এই টাইপের ওয়েবসাইট সে পছন্দ করে। বাট ওয়েবসাইটটা একদমই হচ্ছে আমার কাছে ভালো লাগে না, রেসপন্সিভ না। তারপরে হচ্ছে ডিজাইন কোয়ালিটি অনেক কিছুই হচ্ছে আমার কাছে মনে হইতেছে যে এখানে গ্যাপ আছে। তো আমি ভাবতেছি যে আমি আমার মতো করে একটা ওয়েবসাইট করব, তাকে হচ্ছে সেটা দিব। আই থিঙ্ক হচ্ছে সেই ওয়েবসাইটটা সে লাইক করবে। ওকে ওকে, আমি হচ্ছে একদম টোটালি হচ্ছে আমার মতো করব। হয় কি, ফার্স্ট টাইম যখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার শুরু করবেন তখন ট্রাই করবেন এক্স্যাক্টলি এটার মতোই করার। বাট আই এম ভেরি কনফিডেন্ট, আমার কাছে তার সাথে কথা বলে মনে হলো যে আমি যদি আমার মতো করে একটা ডিজাইন শো করি, সেটা সে হচ্ছে অনেক বেশি পছন্দ করবে। ওকে, আচ্ছা, তো লেটস গেট স্টার্ট আওয়ার ওয়ার্ক। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হেডারটাকে হচ্ছে টপ হেডারটাকে দেখবো। হ্যাঁ, টপ হেডারে হচ্ছে রেফারেল প্রোগ্রাম, পেমেন্ট, ডেলিভারি, আর এখানে কিছু সোশ্যাল লিঙ্ক এবং ব্লগ, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আজ আছে। সো এই জিনিসটা আমরা রাখবো না। আমরা হচ্ছে হেডারটা কোথায় গেলে পাবো? হ্যাঁ, হেডারটা হচ্ছে আমরা, হ্যাঁ আমি কিন্তু দুইটা স্ক্রিন শেয়ার করেছি। হ্যাঁ, এই সাইডে আমরা কাজ করব এবং এই সাইডে হচ্ছে আমরা প্রিভিউ দেখব। ওকে, হেডারটা হচ্ছে আমরা উডমার্ট হেডার বিল্ডারে হচ্ছে গেলে এখান থেকে হচ্ছে আমরা দেখব যে হেডার মেকআপ। সো হেডার মেকআপটা হচ্ছে আমি এখান থেকে অন করলাম এবং এখানে দেখতে পাচ্ছি মেনু। হ্যাঁ, এটা হচ্ছে মেনু থেকে আসতেছে। তো আমরা এখানে হচ্ছে ডেমো ওয়েবসাইটটা একটু যদি দেখি, এখান থেকে একটা জিনিস নিতে পারি, পে লেটার উইথ কাস্টমার টোয়েন্টি ইউজিং। আচ্ছা, আমি এইটুকু কপি করি, এইটুকু কপি করা যায় কি না? ও ও, আচ্ছা, আমার একটা কাজ করতে হবে। এই ধরনের স্ক্রিনশট নিয়েই দেন হচ্ছে এটাও কিন্তু একটা টেকনিক। এই জিনিসটাও কিন্তু আমি আসলে মেনলি হচ্ছে আপনাদেরকে শেখাতে যাচ্ছি ছোট ছোট স্মল ওয়ার্ক, মানে যেগুলো শিখলে আপনি দেখে যে খুবই দ্রুত এবং খুবই এফিসিয়েন্টলি হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে বানাতে পারবেন। এই ছোট ছোট জিনিসগুলো আসলে কেউ কেয়ার করে না, বাট এইগুলাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। একজন ডেভেলপার, একজন এক্সপিরিয়েন্স ডেভেলপার দেখা যায় কম সময় কী জন্য পারে, কারণ হচ্ছে সে অনেকগুলো টুলস জানে যে সেখান থেকে কিভাবে হচ্ছে তার আউটপুটটা বের করে নিয়ে আসা যায়। ওকে, তো মেনুটা আমরা ডিলিট করে দেব এবং এখানে হচ্ছে আমরা একটা টেক্সট রাখবো, টেক্সট HTML। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা দিলাম এবং এটাকে একটু হচ্ছে বড় করে দেন হচ্ছে এখান থেকে আমরা এই এক্সট্রা অংশটুকু আমরা ফেলে দিলাম 25। সো নিউ কাস্টমার 20% অফ ইউজিং কোড হেয়ারলেস, ঠিক আছে, 25 থাক, এটাই থাকুক। সো এখানে আবার কি কোনো ইয়া আছে কিনা? হ্যাঁ, ওকে, আর আমাদের ওই টেক্সটটা হবে সাদা। আই দেখি হচ্ছে এখানে সেভ করার পরে হচ্ছে আমাদের আউটপুটটা কেমন আসে। পারফেক্ট, আমাদের ঠিকঠাক মতোই শো করতেছে।
আমরা চাইলে আর একটু জিনিস করতে পারি, এটাকে হচ্ছে আমরা একটু বোল্ড করে দিতে পারি। ওকে, হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এইদিকে আছে কি সোশ্যাল মিডিয়া আইকন, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। ওকে, দ্যাটস ফাইন, আই লাইক ইট। সোশ্যাল মিডিয়া হচ্ছে আমরা এই যে সেটিংস আছে, সেটিংস থেকে সোশ্যাল প্রোফাইল এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে মেইন মেনুটা আমার কাছে স্কিন কেয়ার, বডি, মেকআপ, হেয়ার, সানস্ক্রিন। ওকে, আমরা আগে দেখি যে প্রোডাক্ট হিসাবে কি কি আছে এখানে। হ্যাঁ, আমাকে একটা ডকুমেন্টেশন দেওয়া হয়েছিল। ডকুমেন্ট কোথায় গেল? হ্যাঁ, প্রোডাক্ট ডক্স। ওকে, সো এখানে আমাকে কিছু প্রোডাক্টের স্যাম্পল দেওয়া হয়েছিল। আমার একজন টিম হচ্ছে অলরেডি এখানে যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো হচ্ছে ই-কমার্সে অ্যাড করে ফেলেছে আমি ডিজাইন করার আগেই। তো আমি একটু দেখি, আমি রিভিউ করি নাই সে যে অ্যাড করছে, কখন করছে না কি করছে। আমি হচ্ছে এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করি এবং এখানে দেখতে পাচ্ছি আসলে সে এই প্রোডাক্টগুলো হচ্ছে ওখান থেকে ইম্পোর্ট করছে, হ্যাঁ, ডক্স থেকে। তো একটা প্রোডাক্ট একটু দেখি যে কী অবস্থা। হেডব্যান্ড, ওকে, যাই হোক যেরকম আছে। আর যদি আরও একটা দেখি, এগুলোর ইমেজ দেয় নাই তো যার কারণে এরকম দেখাচ্ছে, খুবই সিম্পল দেখাচ্ছে। ইমেজগুলো ইউজ করলে তখন এগুলো সুন্দর দেখাবে। হ্যাঁ, অপশনও বেশ ভালোই আছে। ওকে, তো ডক্সের ভিতরে অনেক ইনকমপ্লিট জিনিস আছে, ওগুলো কমপ্লিট করলে আমাদের প্রোডাক্টের যে ভিউটা আছে সেটা অনেক সুন্দর দেখাবে বলে আশাবাদী। আচ্ছা, আমি হচ্ছে এটাকে রিমুভ করে দিলাম। আমরা হচ্ছে দেখব যে প্রোডাক্টের কিছু ক্যাটাগরিজ ছিল। হ্যাঁ, ক্যাটাগরিজগুলো কী কী আছে। ওকে, এখানে আমার ডেমো যে ইম্পোর্ট করেছিলাম সেই ডেমো ইম্পোর্টেরও অনেক ক্যাটাগরি চলে আসছে। আমি মনে হয় যে চ্যাটজিপিটি থেকে একটা ক্যাটাগরি লিস্ট বের করছিলাম, সেই ক্যাটাগরিগুলো একটু দেখবো আমি। খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, এটার উপরে হয়তো বা পেতে পারি। হ্যাঁ, এখানে এই যে ক্যাটাগরিগুলো, হ্যাঁ, ফন্টাল ক্লোজার 1 2 3 4 5 6 7টা ক্যাটাগরি। তো 7টা ক্যাটাগরি তো দেয়াটা আমার পক্ষে এই জায়গাটায় খুব বেশি ইম্পসিবল হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যায়, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা, ট্রাই করি। আচ্ছা, সো এটা কিভাবে করতে হবে তাহলে হচ্ছে আমাদেরকে আচ্ছা, প্রথমে ডিজাইনটা ফিক্স করি। এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো দিব, এখানে লোগো থাকবে, এখানে যেরকম আছে সেরকমেরই থাকবে। তবে এখানে যদি আমি পর্যন্ত চলে আসি, এই জিনিসটার ইন্টারফেসটা কিন্তু ভালো দেখাবে না, তাই না? সো সেক্ষেত্রে আমরা অন্য একটা ব্যতিক্রমধর্মী ওয়ে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এখানে হোম থাকবে, শপ থাকবে, মানে এই জিনিসগুলো ক্যাটাগরিজগুলো হচ্ছে একটা সাবমেনুর আন্ডারে থাকবে। হ্যাঁ, সেটা করা যেতে পারে, সেটা খুবই সুন্দর হয়। ওকে, তাহলে আমরা যেভাবে প্ল্যান করেছি সেভাবেই কাজ করে তাহলে কীভাবে করা যায়। হ্যাঁ, আমাদেরকে হেডার বিল্ডার পেজটা তো এখানে ওপেন থাকবেই। আমরা নতুন করে হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। আচ্ছা, মেনুতে যাওয়ার পরে আমাদের কাছে ইটা শো করতেছে, তাই না? এখন এটা না, মেইন নেভিগেশন। এখান থেকে ইনশিওর করবেন যে মেইন নেভিগেশনটা সিলেক্ট করা আছে কি না। আই ডোন্ট থিঙ্ক এখান থেকে হচ্ছে আমাদেরকে মেনুটা সিলেক্ট করে দিতে হবে। হেডার মেকআপ মেনু হিসাবে এখানে আছে, হেডার মেনু মেকআপ। আচ্ছা, হেডার মেনু মেকআপ, হেডার মেনু মেকআপ, হ্যাঁ এটা। আচ্ছা, এখান থেকে আমরা এই জিনিসগুলো রিমুভ করে দিব, এই জিনিসগুলো দরকার নেই। আমরা যেহেতু আমাদের মতো করে হচ্ছে একটা মেনু ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে এইগুলোকে ক্লিন করে নেব। ওকে, এখন আমরা হচ্ছে কিছু পেজ ইম্পোর্ট করব। হোম মেকআপ, তারপরে হচ্ছে
আর কি পেজ হচ্ছে আমরা নিতে পারি। মাই অ্যাকাউন্ট আছে অলরেডি, কন্টাক্ট আস চেকআউট উপরে হেডারে আছে। তারপরে হচ্ছে আমরা একটু একটু যদি হচ্ছে এখানে দেখি যে শপ অল মোর। আচ্ছা, ফন্টেল ডেলিভারি কন্টাক্ট আস। আচ্ছা, ডেলিভারিতে কি আছে একটু দেখি তা। ওকে, এই ধরনের কিছু একটা আছে, তাই না? ওকে, দ্যাটস ফাইন। আমরা একটা ডেলিভারির অপশনও রাখতে পারি, ডেলিভারি রাখতে পারি। সো আমাদের কাজ হবে কি, হোম পেজ, তারপরে হচ্ছে ওকে, আমরা আপাতত হোম পেজটা নিই শুধু, তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো নেব। প্রোডাক্ট ক্যাটাগরিজ কি আছে, সরি এটা তো শুধু ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ এখান থেকে আমাকে নিতে হবে। এটা আছে, আমি একটু যদি চ্যাটজিপিটি থেকে দেখি কি কি আছে। ওকে, এখানে 7টা ক্যাটাগরি আছে, তাই না? এখান থেকে দেখি সেগুলো আছে কি না। অ্যাড্রেসিভ নিছি, বডি নাই, ফন্টেল, হেয়ার অ্যাক্সেসরিজ, হেয়ার এক্সটেনশন আছে, হ্যাঁ হেয়ার অ্যাক্সেসরিজও এখানে আছে। ওকে, তারপরে হেয়ার এক্সটেনশন, হিউম্যান হেয়ার বান্ডেল, তারপরে হচ্ছে কি কি আছে, সানস্ক্রিন আছে, নাই উইক্স আছে। ওকে, এগুলো অ্যাড করি। এবং নাম্বার 2তে না, পেজ 2 না 2তে হচ্ছে কি আছে, আচ্ছা আমাদের কয়টা হলো, ফন্টাল, হিউম্যান হেয়ার, হেয়ার এক্সটেনশন, উইক্স, মিছিল আছে, হেয়ার স্টাইলিং টুলস। দেখি তো এখানে আবার যাই। আচ্ছা দিলাম, এটারই নিলাম। ও হেয়ার স্টাইলিং টুল তো আছে এখানে, আমি কি এখানে নিয়েছি, নেই না। তারপরে হচ্ছে ওকে, এই কয়টা নিয়েই হচ্ছে আমরা আমাদের যাত্রা শুরু করি। আর হচ্ছে আমরা এখান থেকে পেজ নেব, সব পেজটা। ওকে, এই সব পেজের আন্ডারে আমরা হচ্ছে এগুলোকে হচ্ছে আমরা সাবমেনু হিসাবে নেব, এটাই আমাদের প্ল্যান ছিল। ওকে, এখন এখানে আমরা জাস্ট হচ্ছে কন্টাক্ট আস আর একটা হচ্ছে ডেলিভারি পেজ থাকবে। ডেলিভারি পেজটা আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা কাস্টম নিলাম, পরে হচ্ছে আমরা এখানে হচ্ছে পেজ ক্রিয়েট করে সেই লিঙ্কটা অ্যাড করে নিব। ডেলিভারিটার উপরে রাখলাম। এ হচ্ছে আমাদের মেনু স্ট্রাকচার এবং আমরা সেভ করলাম। সেভ করার পরে হচ্ছে আমরা একটু যদি ইন্টারফেসটা দেখি যে নতুন ডিজাইনটা কেমন দেখাচ্ছে। ওকে, ইয়া এই যে এরকমের একটা থাকবে, এখন সুন্দর দেখাচ্ছে। এখানেও যতটুকু এরিয়া, আমার প্ল্যান ছিল হচ্ছে এরকমের ডিজাইনটা সুন্দর দেখাতে। এখানে হচ্ছে আমার এই পার্টে হচ্ছে যতটুকু এরিয়া এতটুকু যেন এখানে থাকে, এই পর্যন্ত যেন না আবার না চলে আসে, তাহলে কিন্তু একটা অন্য রকমের শো করে। হ্যাঁ, আর লোগোটাকে হচ্ছে আমাদের বড় করতে হবে। হ্যাঁ, লোগোটা হচ্ছে বায়ার হচ্ছে সেন্ড করছিল, বাট লোগোটা হচ্ছে এখানে ক্রপ করতে হবে। ক্রপ না করার কারণে উপরের অংশে এবং নিচের অংশে বড় একটা প্যাডিং দেখে যে এখানে থেকে গেছে। সো ওই জিনিসটা হচ্ছে আমরা সলিউশন করব। মিডিয়া, আমি হচ্ছে ওই লোগোগুলো হচ্ছে এখানে আপলোড করে রেখেছি। সো আমি হচ্ছে এখান থেকে লোগোটা ডাউনলোড করে রাখি। আচ্ছা, তো এখানে হ্যাঁ পিএনজি হিসাবে, আচ্ছা এই লোগোটা দেখেন উপর থেকে কতটুকু অংশ এবং নিচ থেকে অনেক অংশ হচ্ছে আমাদের কি যাচ্ছে এখানে। এখানে হচ্ছে আমাদের
প্যাডিং অনেক বড় একটা স্পেস থাকার কারণে এখানে দেখা যায় উপরে নিচে প্যাডিং থাকার কারণে লোগোটা কিন্তু ছোট। এটাকে যদি আমি বড় করতে যাই এই পুরো অংশটাও কিন্তু বড় হয়ে যায়। হ্যাঁ, সো আমি যেটা করব ফটোপিয়া আপনার সরি, আচ্ছা ফটোপিয়া হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা ফটোপিয়াটা ইউজ করব। আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে হবে না, আমি যতটুকু শেখাবো জাস্ট ততটুকুই শিখেন। ওপেন ফ্রম কম্পিউটার এখান থেকে দিব এবং আমরা হচ্ছে যে লোগোটা আছে এই লোগোটা হচ্ছে ওপেন করব এখানে। আচ্ছা, ওপেন করার পর আমরা ক্রপ করব। এখানে দেখবেন যে এই যে টুলটা, অন্য বাকি সব যত টুল আছে এগুলো আপনার দেখার নাই, আমরা ক্রপের টুলটা ইউজ করব। এখান থেকে আমরা ক্রপ করব, এই যে ক্রপ করব। হ্যাঁ, দুই পাশের যে স্পেস আছে, চারপাশের যে স্পেস আছে সেই স্পেসটা আমরা রাখবো না। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে যে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করবেন, তারপরে ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট পিএনজি, তারপর হচ্ছে এখান থেকে আপনি, হ্যাঁ সব কিছুই ঠিক আছে, আমি হচ্ছে ডাউনলোড করে নিলাম এবং এটাকে রিনেম করে দিলাম লোগো, নিউ লোগো। সো ফটোপিয়া থেকে হচ্ছে আমাদের লোগোটা এডিট করা হয়ে গেল। দেন হচ্ছে আমরা লোগোতে গিয়ে এটাকে রিমুভ করে এখানে হচ্ছে আমরা নতুন যে লোগোটা আছে সেটাকে হচ্ছে আপলোড করব। ওকে, হয়ে গেল, সেভ। এখন আমরা যদি একটু দেখি কি অবস্থা। ঠিক আছে, এখন আমাদের লোগোটা অনেক বড় এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ইভেন সাব যে হেডিংটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে, তাই না? ওকে, বেশ ভালো। তারপরে যে দেখেন হোম মেকআপ চলে আসছে। হ্যাঁ, হোম মেকআপটা তো চলে আসার কথা না, তাই না? তো আমরা হচ্ছে আবার একটু মেনুতে যাই, এটাকে হচ্ছে আমরা রিনেম করে দিব। রিনেম করে শুধুমাত্র হোম রাখবো। আচ্ছা, সেভ করে দিলাম। তো আমাদের হেডারের কাজ শেষ। হেডারের কাজ শেষ হলে আমাদের পরবর্তীতে ধরতে হবে ফুটারের কাজ। হ্যাঁ, আমরা কিন্তু কন্টেন্টের কাজ আগে ধরবো না, মিডলে যে কাজ আছে হেডার ফুটার হচ্ছে আমাদেরকে আগে প্রথমে ফিক্স করতে হবে। তো এখানে এরকমের একটা ফুটার আছে, তো আমরা এটাকে হচ্ছে কাস্টমাইজ করব। তো আমার একজন টিম আছে যে হচ্ছে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছে, সে ট্রাই করছিল যে এখানে হচ্ছে ফুটারটাও করার, কিন্তু সে খুব ভালো করে দেখা জিনিসগুলো করতে পারে না। বাট আমি দেখে যে এই জিনিসগুলোকে একটু অর্গানাইজ করব। হ্যাঁ, লোগোটোগো বসাবো, সে জাস্ট ইমেল এবং ফোন নাম্বার একটা ডেমো বসাইছিল। যাই হোক, চলেন আমরা হচ্ছে এই জিনিসটা করে ফেলি। এই জিনিসটা হচ্ছে আমরা এই যে HTML ব্লকস আছে এখানে হচ্ছে আমরা যাব, ব্লকস থেকে ফুটার মেকআপ। হ্যাঁ, এইটা যদি এইরকম যদি না পান তাহলে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এখানে নতুন করে একটা ফুটার আইটেম ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি ডেমো হিসাবে দিলাম টেস্ট। হ্যাঁ, টেস্ট দিলাম। এখানে ফুটারটা নেওয়ার জন্য আপনাকে হচ্ছে ফুল স্ক্রিন মোড, এই যে সেটিংস আছে সেটিংস থেকে ফুটার থেকে দেখেন এই যে এখান থেকে আমি ফুটার মেকআপটা ধরানো। হ্যাঁ, ফুটার মেকআপটা ধরানো, আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে কোনো টেমপ্লেট হচ্ছে আপনি ফুটার হিসেবে ইউজ করতে পারেন। আমি ফুটার মেকআপটা করতেছি। তো এটা কিন্তু ওডমার্টে অনেক সময় ডেমো ইম্পোর্ট করলে আপনি হচ্ছে এই জিনিসগুলো এই বিল্ডার দিয়ে, মানে এলিমেন্টর বিল্ডার দিয়ে ডিজাইন করা যায় না, উইজেট থেকে কন্ট্রোল হয়। সো আপনারা জানেন যে এখানে যে অ্যাপিয়ারেন্স উইজেটস আছে সেই উইজেটস থেকে হচ্ছে দেখা যায় ফুটার। এটাও দেখাই দিই আমি যাতে করে প্রবলেম না হয়। এই উইজেটসের নিচে হচ্ছে আপনি গেলে দেখবেন এই যে ফুটার কলাম 2, এখানে কিন্তু ফুটারের কন্টেন্টগুলো থাকে। বাট এখানে হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে করতেছি এবং এলিমেন্টর দিয়ে করাটা অনেকটা ইজি, তাই না? ওকে, সো আমাদের ফুটার যেহেতু হেডার যেহেতু শেষ, ক্লোজ করে দেই। হ্যাঁ, ক্লোজ করে দিতে পারি। ওকে, এখন আমরা আসি ব্লগ, স্ট্রিমেল ব্লগ ফুটারের কাজ করবে। এটাকে হচ্ছে আমি ট্র্যাশে ফেলে দিই এবং এইটাকে হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর নিউ ট্যাবে হচ্ছে আমরা ওপেন করি। ওকে, এখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের যে লোগো আছে সেই লোগোটা ইউজ করব।
এখানে দেখতে পাচ্ছি সাদা লোগো আছে, তো আমরা সাদা লোগোটা ইউজ করব। ওকে, আমরা কাজ করি, এটাকে হচ্ছে ডাউনলোড করি, কপিটা লিঙ্ক করে এখানে হচ্ছে দিলে আমরা হচ্ছে তারপরে যদি আচ্ছা সেভ ইমেজ পিএনজি, তারপর আবার ফটোপিয়া থেকে আমরা হচ্ছে এটা ওপেন করলাম, তারপর হচ্ছে যেভাবে যেভাবে আমি দেখিয়েছিলাম সেভাবে হচ্ছে আমরা ক্রপ করব। ওকে, হয়ে গেছে। তারপর এখান থেকে অবশ্যই পিএনজিটা হচ্ছে কিন্তু হয়ে গেল এক্সপোর্ট, হ্যাঁ পিএনজি, তাতে করে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। নিউ লোগো হোয়াইট, ওকে। তো আমরা এখন এটা হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে হচ্ছে আমাদের যে নিউ যে লোগোটা আছে সেটা হচ্ছে এখানে আপলোড করব, আপলোড করার পর সেটা সিলেক্ট করে দেব, হয়ে গেল। এবং আমাদের লোগোটা মনে হচ্ছে অনেক বেশি স্পেস নিচ্ছে, আচ্ছা সমস্যা নাই। তারপর এখানে হচ্ছে আমাদের কোম্পানি সম্পর্কে ছোটো একটা ওভারভিউ দেব। হ্যাঁ, তো ছোটো একটা ওভারভিউ দেওয়ার জন্য আপনারা দেখেছেন অলরেডি আমি চ্যাটজিপিটি থেকে কিছু জিনিস হচ্ছে ট্রেন করে রেখেছি। হ্যাঁ, অ্যাবাউট আস মানে নিজে বোঝার জন্য প্রজেক্টটা কি, যখন প্রজেক্টটা নিয়েছিলাম তো তখন হচ্ছে আমি একটু ট্রেন করে দেখেছি যে কী কী বিষয় এখানে আছে, যে প্রোডাক্ট ডক্স যেটা আছে ওটা ট্রেন করে আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ, তার হচ্ছে ব্র্যান্ডটা সম্পর্কে তো আমি জানি না, সো হচ্ছে তার প্রোডাক্ট ডক্সটা ডকুমেন্ট যে আছে সেটা ট্রেন করে আমি মোটামুটি একটা আইডিয়া নেওয়ার ট্রাই করেছি। তো আমরা চাইলে এখান থেকে একটা নিতে পারি, নাথাস বিউটি হিয়ার এটা নিতে পারি, অথবা আমরা এখানে বলতে পারি যেহেতু আমাদের ট্রেন করানো আছে, আপনার যদি ট্রেন করানো না থাকে বায়ার যে রিকোয়ারমেন্টসটা দিবে সেটা আপলোড করে বলবেন গিভ মি, হ্যাঁ এখানে আমি বলতে পারি গিভ মি এ ট্যাগলাইন। আচ্ছা, আমার ওই ওয়েবসাইটের জন্য একটা টাইটেলও লাগবে, আমি টাইটেলটাও চেয়ে নেই, ট্যাগলাইন অ্যান্ড টাইটেল। ওকে, বেসড অন দ্য ডকুমেন্টেশন এটা কিন্তু লিখে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি কিন্তু লিখে দিই নাই। আচ্ছা, ট্যাগলাইন, গিভ মি এ ট্যাগলাইন, ট্যাগলাইনগুলো আসলে অনেক ছোট দিয়েছে তাই না। গিভ মি এ সেন্টেন্স ট্যাগলাইন with title for the website based on the documentation. Okay, আচ্ছা এটা লাক্সারি হিয়ার টাইমলেস কনফিডেন্ট। আচ্ছা ট্যাগলাইনটা, আচ্ছা ঠিক আছে, আমরা ট্যাগলাইনটা যেখানে ইউজ করে সেটা আমরা করতেছি। তার আগে হচ্ছে আমরা এখান থেকে একটা কাজ করি, বলে দিই এখানে কতটুকু লাগবে, 1 2 3 4 4 4 8 8 8 4 12। হ্যাঁ, আমরা বলে দিই গিভ মি এ ট্যাগলাইন উইদিন 15 ওয়ার্ডস। হ্যাঁ, 15 ওয়ার্ডস বলে দিলাম যাতে করে আমার একটু বড় দেয়। তো এটা হচ্ছে আমি দিলাম। আপনারা যদি পছন্দ না হয়, অনেক সময় কিন্তু পছন্দ হয় না, পছন্দ না হলে বলবেন যে গিভ মি অ্যানাদার। আবার আমরা একটু দেখা যায় এখানে স্ট্র্যাটেজিও ফলো করতে পারি, গিভ মি অ্যানাদার মার্কেটিং স্টাইল, ওয়াইল্ড স্টাইল। তো এই তো এটাই ভালো লাগতেছে আমার কাছে, এটাই আমি রেখে দিলাম। তারপরে হচ্ছে কুইক লিঙ্কস। আচ্ছা, এখানে আমরা ট্যাগলাইন ইউজ করছিলাম, এই যে ট্যাগলাইন বের করছি কই যেন, হ্যাঁ এখানে। তো এটার কাজটুকু করে ফেলি আমরা সেটিংস থেকে, এই যে সেটিংস থেকে জেনারেল থেকে হচ্ছে আমরা এই যে নাথাস বিউটি বক্স, এটাকে হচ্ছে আমরা টাইটেল এবং এটাকে হচ্ছে ট্যাগলাইন।
হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ট্যাগলাইনটা হচ্ছে আমরা দিব। সো এটা দিলে কি হবে, আমাদের কাস্টমাররা যখন ভিজিট করবে তখন এখানে ট্যাগলাইনে যে হেয়ারলেস দেখতে পাচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে দেখতে পাবে নাথাস বিউটি বক্স, আর ট্যাগলাইন হিসাবে এটাও এই পাশে দেখা যাবে। এই যেমন এটা দেখেন এখানে এই যে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, হ্যাঁ এখানে এটা টাইটেল। সো এই টাইটেলটা হচ্ছে আমাদের কিন্তু শো করবে। ওকে, আচ্ছা গেল এটা। তারপরে যাই ড্যাশবোর্ডে ফিরে যাই এবং ফুটার, হ্যাঁ আমাদের ফুটার করতে হবে। এখানে কি কি পেজ আছে, এত পেজ হচ্ছে আমরা রাখবো না। এখানে হচ্ছে আমরা সব পেজ রাখবো, অ্যাবাউট স্পেস, কন্ট্যাক্ট স্পেস, এফএকিউটাও রাখলাম, শিপিং রিটার্নস রাখবো না, কন্টাকাসটা রাখা যেতে পারে, এফএকিউসটা তো অনেকবার আছে, প্রাইভেসি পলিসি এটার দরকার নাই, শিপিং অ্যান্ড রিটার্ন এটারও দরকার রাখলে রাখতে পারেন, বাট আমার বায়ারের দরকার নেই এটা। টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ এটা রাখা যেতে পারে, প্রাইভেসি অ্যান্ড পলিসি এটাও রাখা যেতে পারে। ওকে, এবং এগুলোকে আমাকে লিঙ্ক আপ করে দিতে হবে এখনই। হ্যাঁ, সব পেজটা হচ্ছে আমরা এখান থেকে এই যে ডেমো যেটা আছে সেটায় যাই, ডেমো থেকে এই যে সব পেজটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে এখানে বসিয়ে দিই, জাস্ট ইট। তারপর হচ্ছে অ্যাবাউট আস, হ্যাঁ অ্যাবাউট আসটাও সেম, এখানে কি অ্যাবাউট আস পেজটা লিঙ্ক করানো আছে কি না, হ্যাঁ লিঙ্ক করানো আছে, আমরা হচ্ছে অ্যাবাউট পেজটা লিঙ্ক, যদি লিঙ্ক করানো না থাকে আমাদের দেখে যে ড্যাশবোর্ড থেকে যে পেজেসে গিয়ে দেন হচ্ছে আমরা এই যে ফর এক্সাম্পল কন্টাকাস পেজটায় লিঙ্ক আপ করবো, এটা থেকে কপি লিঙ্ক করব, দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা কন্টাকাসের জায়গাটায় এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিব। ওকে, দ্যাটস ফাইন। কন্টাকাস সবটা হচ্ছে আমি নিচে রাখি, প্রাইভেসি পলিসি সব, এখানে আমি আর একটা জিনিস অ্যাড করতে পারি, মাই অ্যাকাউন্টও অ্যাড করতে পারি, হ্যাঁ মাই অ্যাকাউন্টটা হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। আর একটা জিনিস করতে পারি, অর্ডারস। ওকে, সো দ্যাটস ফাইন। তারপরে এখানে হচ্ছে যে ইমেলটা আছে, ইমেলটা ঠিক আছে, বাট ইমেলের ফন্ট সাইজটা অনেক বেশি ছোট হয়ে গেছে, এগুলোর মতো রাখতে হবে মোটামুটি রেগুলার। সো কন্টেন্ট এটাকে হচ্ছে আমি রিলোড করলাম এবং এই টাইপোগ্রাফিটাকেও আমি একটু রিলোড করলাম, ঠিক আছে। আর এটাকে যদি আমি জাস্ট এখানে স্টাইলটা পেস্ট করি তাহলে হয়ে গেল। তো হয়ে গেল, এখানে এই জিনিসটা আছে, এই জিনিসটাকে হচ্ছে আমি টাইপোগ্রাফি, এটা হচ্ছে আচ্ছা ওকে, সোশ্যাল লিঙ্ক এখানে ইউটিউব, আচ্ছা যা আছে ওখানে রাখলাম। বায়ার হচ্ছে পরবর্তীতে তো আমাকে সোশ্যাল লিঙ্ক শেয়ার করবে, তখন সে যে লিঙ্ক শেয়ার করবে সেই লিঙ্কগুলো হচ্ছে এখানে আমি আপডেট করে দিলাম, আপাতত এভাবেই থাক। তো এখন আমরা দেখি যে আমাদের আসলে ফাইনাল হেডার এবং ফুটার লুকিংটা কেমন আসছে। হেডারটা তো এখানে দেখাই যাচ্ছে, চলেন ফুটারে চলে যায় একদম। হ্যাঁ, ফুটারটা হচ্ছে আমার কাছে মনে হইতেছে খুবই সুন্দর লাগতেছে, প্রিমিয়াম লাগতেছে। ওকে, তাহলে আমরা এখন চলে যাই ওয়েবসাইটের ডিজাইনে। হ্যাঁ, ওয়েবসাইটের যে হেডারটা আছে হেডারটা আগে ডিজাইন করব। ওকে, আমরা হচ্ছে দেখি, আচ্ছা এগুলো লিঙ্ক আপ করা, শুধু আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিব। এটাকে হচ্ছে আমরা এই পাশে রাখি, ফটোপিয়ার দরকার নাই, এবং এটা মাঝে মধ্যে আমাদেরকে দরকার হইতে পারে। সো এই জিনিসটা আমরা এই সাইডে রাখি, যেহেতু এগুলো প্রিভিউ হিসাবে আমার দরকার হবে, প্রিভিউগুলো এখানে রাখবো এবং কাজ আমি হচ্ছে আমার বাম পাশে করব। ওকে, তো এটা ওপেন হচ্ছে, এখন এখানে মেকানিজমটা একটু দেখি। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে লিঙ্ক আপ করানো, মোবাইল ভার্সনে আসলে এটা কীরকম দেখায়। মোবাইল ভার্সনে এটা হাইড করা থাকে, স্লাইডারটা হচ্ছে থাকে শুধু। ওকে,
তাহলে হচ্ছে আমরা প্রথম সেকশনটা করতে আমাদের অনেক বেশি সময় লাগতে পারে, বাট পরবর্তী সেকশনগুলো খুবই কম সময়ের ভিতরে আমরা করে ফেলবো। তো কী হয়েছে এখানে 1 2 3 4 5টা, তাই না? আমরা হচ্ছে 1 2 এখান থেকে, হ্যাঁ মাল্টিপল হয়ে গেছে বাট প্রবলেম নাই। সো এখান থেকে মোস্ট সব ক্যাটাগরিগুলোই যে এখানে দিতে হবে এমন কোনো কথা নেই। এখান থেকে মোস্ট ফিচার্ড মানে যেই ক্যাটাগরিগুলো হচ্ছে আমাদের খুব বেশি দরকার হয়, আর খুব বেশি হচ্ছে দেখে যে সেল হয়, সে ধরনের ক্যাটাগরিগুলো হচ্ছে আমরা এখানে রাখবো। তাহলে ফন্টাল ক্লোজার্স, ফন্টাল ক্লোজার্স হচ্ছে এটা আসতেছে কোথা থেকে? ক্যাটাগরি মেনু থেকে। হ্যাঁ, ক্যাটাগরি মেনু থেকে। তো আমরা আমাদেরকে আবার হচ্ছে কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, এবং মেনু থেকে ক্যাটাগরিস মেনুতে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে এখানে একটা ইমেজও দেয়া আছে। ইমেজটা কোথা থেকে আসতেছে? হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা এখানে জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ, তাই না? এখান থেকে আমরা যদি ওয়াইক্সটা দেই, এটা ইমেজ আসবে না। হ্যাঁ, এটা ইমেজ আসবে না। আমরা যদি একটু প্রিভিউটা দেখি, এবং প্রিভিউটা হচ্ছে আমরা এই সাইডে রাখবো। রিলোড করলে এখানে প্রিভিউটা দেখবে যে ওয়াইক্সে কিন্তু ইমেজটা আসতেছে না। অ্যাকচুয়ালি ইমেজটা আসতেছে, আমি যদি সানস্ক্রিনে ক্লিক করি, তারপরে হচ্ছে আমরা এডিট ক্যাটাগরিতে যাই, ইমেজটা আমাদের মেইনলি হচ্ছে এখান থেকে আসার কথা। এই যে থাম্বনেল বা ক্যাটাগরি আইকন এই রকমের যে কোনো একটা জায়গা থেকে আসতেছে, অথবা এইখানে এই যে সানস্ক্রিন, এইখানে হচ্ছে এই যে মেনু আইটেম আইকন, এখান থেকে আসতেছে। ওকে, বুঝতে পারছি তাহলে। সো আমরা হচ্ছে আমাদের কাছে তো ইমেজ নাই ওই ইমেজগুলো, তাই না? তো ওই ইমেজগুলো নাই, বাট আমরা ইমেজগুলো ক্রিয়েট করতে পারি কিভাবে? ওকে, প্রবলেম নাই। আমরা আমাদের ক্যাটাগরিগুলো নেই, তারপরে দেখা যাবে কোথায় আছে না নাই। আমাদেরকে তো বানাইতে হইবে, তাই না? ইমেজ কিন্তু বায়ারদের কাছে খুব বেশি জিজ্ঞেস করা যাবে না। বায়ারের কাছ থেকেই সব নেবেন, বাট একসাথে সব লোড দিলে তখন কিন্তু সে অনেকটা বিরক্ত হবে। এবং আপনি ট্রাই করবেন আপনি যা পারেন তার ততটুকু হচ্ছে আপনি নিজে করার, তাকে প্যারা না দেওয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে কিছু প্রোডাক্ট ক্যাটাগরি নিচ্ছি, প্রোডাক্ট ক্যাটাগরিজ। তো এখান থেকে যে স্পেশাল যে জিনিসগুলো, অ্যাডহেসিভ রিমুভাল, তারপর ফন্টিন ক্লোজার, তারপরে হেয়ার অ্যাক্সেসরিজ, হিউম্যান ইয়ার স্টাইলিং টুলস। আচ্ছা, কতগুলো নিলাম? অনেকগুলো নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে। 1 2 3 4 5 6, দেখি তো 1 2 3 4 5 6, 6টা হবে, তাহলে 6টাই নেই। এগুলো একটু করি, এগুলো রিঅ্যারেঞ্জ করি। ঠিক আছে, পারফেক্ট। তাহলে হচ্ছে আমি একটু মেনুটা সেভ করে নিই। তো এখন হচ্ছে আমরা লুকিংটা একটু দেখার ট্রাই করি। এখানে কোনো ইমেজ নাই, এগুলোর আন্ডার ইমেজ না দিলে কেমন যেন একটু কেমনই যেন লাগে, তাই না? তো আমরা দেখে যে নতুন ইমেজ যেহেতু আমাদের কাছে নাই, তো আমরা হচ্ছে ওই যে ইমেজগুলো ছিল ওগুলোই হচ্ছে আমরা আপাতত ইউজ করে নেই। বাহ, আমরা এটা ইউজ করি। এগুলো সবগুলো ইউজ করবো যাতে করে বায়ার বুঝতে পারে যে না, এখানে ইমেজ দেওয়া যায়। তো পরে ওনার কাছ থেকে আমি ইমেজ চেয়ে নেবো যে ভাই আমার কি ইমেজ দেন, আমার ইমেজ দরকার, আমার কাছে এক্সাক্ট এই ধরনের ইমেজ নাই। তো আমি টাইম বাঁচানোর সুবিধার্থে আমি দেখা যাচ্ছে এখানে আমি জাস্ট ডেমো ইমেজগুলোই হচ্ছে অ্যাড করে দিলাম সবগুলোতে। বাকি ইমেজগুলো বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন, অথবা গুগল থেকে নিয়ে নেবেন। আমি যদি ভিডিও করতেছি সেহেতু আমি ওই ঝামেলাটায় যাই নাই। ওকে, তাহলে হচ্ছে
স্টাইলিং টুলসে এখানে কিছু অ্যাড করি এবং উইক্স। এখন যদি আমরা প্রিভিউটা দেখি যে কী অবস্থা, এখন কেমন দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তো আমরা যে কাজটা করতে পারি, আমরা এটাকে আবার রিলোড করি। আর একটা কাজ করি আমরা, এই যে ইমেজগুলো দেওয়া ছিল এইগুলো হচ্ছে অনেক সুন্দর ছিল, এগুলো কয়েকটা ইউজ করি যাতে বায়ার ডিফারেন্সটা বুঝতে পারে যে না ইমেজগুলো দেখালে এরকম, আবার এরকম সুন্দর দেখায়। সেই ইমেজগুলো কোথায় ছিল? এইগুলোই ছিল তাই না, এগুলো ছিল। হেয়ারের তো অনেক ইমেজ আছে, দাঁড়ান, হেয়ার অ্যাক্সেসরিজ, এটার হচ্ছে হেয়ার স্টাইলিং টুলস হিউম্যান হেয়ার বান্ডেল, এখানে একটা হেয়ার ইউজ করা যেতে পারে। এটা স্টাইলিং টুলস, স্টাইলিং এটা স্টাইলমেন্ট করে। আর ওয়ার্কসটা আসলে কি, আচ্ছা এগুলো এভাবেই থাকুক। এখন এটাকে হচ্ছে আমরা আরেকটু রিলোড করি। কি হলো? আচ্ছা আমরা এগুলোর ফন্ট সাইজকে একটু ছোটো করবো, আদারওয়াইজ এই যে 2 লাইনে চলে আসে তাই না। সো 2 লাইনে চলে আসলে কিন্তু আর বিষয়টা সুন্দর দেখায় না, তো যার কারণে হচ্ছে আমি একটু ছোট করে দেব। এবং স্লাইডারটাকে, আচ্ছা এটা একটু স্টাইল থেকে হ্যাঁ টাইপোগ্রাফি থেকে আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে দেব। ওকে 28 আই থিঙ্ক ইটস বেটার। ওকে তারপরে হচ্ছে স্লাইডার এখন তাই না, স্লাইডারটা হচ্ছে কি দিয়ে করা, মেকআপ স্লাইডার, হ্যাঁ বুঝতে পারছি। এখানে যে স্লাইডস আছে এখানে হচ্ছে আমাদের 3টা স্লাইডার আছে। তো স্লাইডারগুলো এই জিনিসগুলো আসতেছে কোথা থেকে? আচ্ছা এটা আলাদা একটা সেকশন, মানে আলাদা একটা হচ্ছে মার্কিউ। আচ্ছা মার্কিউ কন্টেন্ট হচ্ছে এখান থেকে আসতেছে, একটা 2টা 3টা। ওকে তো আমি এটা রাখলাম এবং হচ্ছে যে স্লাইডারগুলো সেগুলো যদি আমার সেগুলোতে আমি কিছু চেঞ্জেস আনবো। স্লাইড অন, স্লাইড 2, স্লাইড 3। ওকে 1 2 3। ওকে স্লাইডগুলোর কন্টেন্টগুলো হচ্ছে আমরা এআই ব্যবহার করেই হচ্ছে আমরা বের করব। হ্যাঁ এআই ব্যবহার করলে আবার একটা লিমিটেশন আছে, এখানে আমি ইমেজ আপনি 3টা 4টা ইমেজ আপলোড করতে পারেন। তো একটা প্রিমিয়াম হচ্ছে একটা ফ্রি চ্যাটজিপিটি থেকে আপনি 3টা ইমেজ আপলোড করতে পারবেন। সো আপনি 3টা স্লাইডের জন্য 3টা কন্টেন্ট আপনি রেডি করে ফেলতে পারবেন খুব সহজেই। সো আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি একটা প্রবলেম হবে। হ্যাঁ সো কীভাবে করবেন, আগে থেকে কিন্তু আপনার ট্রেন করানো রাখা লাগবো। লাইক হচ্ছে আপনার ডকুমেন্টেশন দিয়ে আপনি অ্যাটলিস্ট এটা বলতে পারেন যে গিভ মি অ্যাবাউট আস কন্টেন্ট লাইক মি, কই গেল কোথায়? আচ্ছা এই যে হ্যাঁ, তো কী হয় অ্যাবাউট আস কন্টেন্ট, ও যদি এই ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে ওর আইডিয়া থাকে তখনই হচ্ছে ও কিন্তু একটা ওই কন্টেন্টের মতো করে হচ্ছে ওই কন্টেন্টের উপর বেস করে হচ্ছে ও একটা রেজাল্ট জেনারেট করবে। হ্যাঁ সো আমি হচ্ছে এখান থেকে
ইমেজটা হচ্ছে কপি করি, কপি করে এখানে পেস্ট করে বলি গিভ মি কন্টেন্ট, give me content for this template based on the company documentation or idea. তো ডকুমেন্টেশন দিলেই হয়, কোম্পানি রিকোয়ারমেন্ট, কোম্পানি ফর দ্য কোম্পানি, ঠিক আছে। ওকে দিলাম। সো ও আমাকে হচ্ছে এটার মতো করেই দেখবেন যে কিছু কন্টেন্ট আমাকে দিয়ে দিচ্ছে। সো সেগুলো হচ্ছে আমরা একদম খুব ইজিলি হচ্ছে ইউজ করে ফেলবো। হচ্ছে লাক্সারি হেয়ার পর এভরি কুইন, তো এটাকে হচ্ছে আমরা এখানে দিলাম। আর এই যে টেক্সটটা এটা হচ্ছে আমরা এইটার জায়গায় দিলাম। ওকে, আর স্বপ্নাওটা হচ্ছে লিঙ্ক করে দিলাম সব পেজের সাথে। সো পাবলিশ করে দিলাম। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আমি দিলাম। এখানে আবার বোতল টোতল চলে আসছে, আচ্ছা সমস্যা নাই। give me another content for the template। আচ্ছা আপনি এখানে এই যে কমান্ডটা ইউজ করছে এটা চাইলে আপনি সিম কমান্ডটা ইউজ করতে পারেন। ওকে, তারপরে আমি একটা কাজ করি, আমি এই স্ক্রিনশটটা নিয়ে রাখি। হ্যাঁ নিয়ে রাখার পরে এখানে পেস্ট করি, বলি এখানে পেস্ট করার পর বলি another content। ওকে, এটা হতে থাকুক, মেন টাইম হচ্ছে আমি এটা কপি করি। ও তো উইক্সেরই হচ্ছে বেশি দিচ্ছে নাকি, এখানে কি দিছে? আগেরটাও তো ওয়াইক্সেরই দিল না। ওকে, এটা দেয়া যায়। সো এটা হচ্ছে আমরা এখানে দেই। পরে বায়ার হচ্ছে আমি মোটামুটি একটা কিছু দাঁড় করাই দিই, বায়ার চাইলে পরে দেখা যায় সে নিজের মতো করে হচ্ছে কন্টেন্ট বসিয়ে দিল বা দিল আমাকে, আমি হচ্ছে সেটা সেট আপ করে দিলাম। নাও এটাকে হচ্ছে আমরা সব পেজের সাথে কানেক্ট করে দেব, হয়ে গেল। ওকে, এটা সেভ করে দিই। এটা মনে হয় পাবলিশ করা হয়ে গেছে এবং এটার জন্য যে কন্টেন্টটা নিয়েছিলাম সিমলেস ফ্রন্টাল, ও দেখেন এই কিন্তু চোখের ইমেজটা হচ্ছে আমি ট্রেন করেছি, ও কিন্তু ওইটা বুঝেই হচ্ছে কন্টেন্টটা দিচ্ছে। ওকে, তারপরে সব ওকে, দ্যাটস ফাইন, এটা পাবলিশ করে দিলাম। এখন ফাইনাল হচ্ছে ভিউটা হচ্ছে আমরা একটু এখান থেকে দেখে নেই যে হাউ লুকস ইট, কেমন দেখে এই জিনিসটা। এটা এভাবে দেখাচ্ছে, এটা এভাবে দেখাচ্ছে, এটা একটু ইয়া করতে হবে তাই না, লাইন ব্রেক করতে হবে। সো লাইন ব্রেক কীভাবে করব, বিয়ার লিখবো। হ্যাঁ বিয়ার, এখানে হচ্ছে আমি বিয়ার মানে ব্রেক করে দিলাম, এনার হয়ে গেছে তাই না, বিয়ার। এখন ঠিক আছে, আই থিঙ্ক এখন সুন্দর দেখাবে। হ্যাঁ ঠিক আছে এখন। তো এখন হচ্ছে রিসেন্টলি ভিউড, আচ্ছা এটা থাকলো। হ্যাঁ এখন হোম পেজ ডিজাইনটা একদম দেখা যায় খুব কম সময়ের ভিতরেই করে ফেরা যাবে। বাট আমি হচ্ছে সেই কতক্ষণ ধরে 44 মিনিট ধরে ভক করতেছে, আমার একটু রেস্ট দরকার নাই, আমি হচ্ছে কাজেই ফোকাস দিই। তারপরে হচ্ছে এটা উইক বেস্ট সেলার, এটা থাকুক উইক বেস্ট সেলার। আচ্ছা উইক বেস্ট সেলার এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, উইক দিই না, উইক না দিয়ে বেস্ট সেলার দিই। প্রোডাক্টস এখানে দিতে পারি। এখানে তো ক্যাটাগরিগুলো আসতেছে তাই না, এখানে আমরা ক্যাটাগরি 1 2 3 4 5
5টা, 5 + 10টা, আমাদের ক্যাটাগরি ছিল 8টা, তাই না? তো এগুলোকে দেখি যে 8টা যদি করি তাহলে কেমন দেখায় এমজি। ও, এগুলো হচ্ছে ইয়া থেকে আসতেছে, বুঝতে পারতেছি। ওকে, এটাও রাখলাম এবং এটার নাম দিলাম ক্যাটাগরিজ, আওয়ার ক্যাটেগরিজ। ওকে, তারপরে হচ্ছে এটার জন্য একটা আমি কন্টেন্ট চাই। এই ডিজাইনটার জন্য আমি ChatGPT থেকে একটা কন্টেন্ট আস্ক করি, give me content based on the template. সরি, আমি কমান্ডটা বলতেছি, বেস্ট অন দ্য কোম্পানি। ঠিক আছে, সমস্যা নাই, ভুল দিলেও দেখা যায় বুঝে ও নিজের মতো করে একটা কন্টেন্ট দিবে। সরি। আচ্ছা, এখানে দেখি ফেজিয়াল কিছু একটা দিলে হয়তো। এটা আই রিলেটেড দিছে, তাই না? আমি হচ্ছে আবার একটু ট্রেন করাই। আমরা চাইলে একটু ফেসিয়াল কি কিছু আছে না? এটা তো হেয়ার ছিল, দেখি তো। আচ্ছা, ফেসিয়াল উনি কোনো প্রোডাক্ট ইউজ করে না হেয়ার রিলেটেড, এবং মানে আইসেরও কিছু প্রোডাক্ট আছে। সো ঠিক আছে, ChatGPT রেজাল্ট ঠিক আছে। ওকে, পারফেক্ট। শপ, নিউ অ্যারিভেলস, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে এগুলো এখানে কিভাবে করলো আগে দেখি। প্রোমো ব্যানার, তাই না? প্রোমো ব্যানার, ব্যাকগ্রাউন্ড এখানে, কন্টেন্ট এখানে, যে আর বাটন ফাইনালি। কাউন্টডাউনার আছে, বাট কাউন্টডাউনার নিব না। ওকে, তো এখানে হচ্ছে আমরা ক্লায়েন্টের হচ্ছে এই যে দেখেন এখানে ডেমো ওয়েবসাইট কই ছিল, সেটাকে কই, হেয়ারলেসকো, এইটায় অনেক প্রোমো ইউজ করছে এখানে, এই যে এগুলো। তো এই ইমেজগুলো নিয়ে হচ্ছে আমরা ওই ধরনের ট্যাব করতে পারি, ওইটাই করব আমি। এই যে এগুলো আছে, সো এই জিনিসটা আমি করতে চাচ্ছি। যখন সে ফাইনাল মানে প্রোডাক্টের ইমেজ সবগুলো দিবে, তখন দেখা যাবে প্রোডাক্ট অনুযায়ী যে কোনো 3টা প্রোডাক্টকে হচ্ছে আমি এখানে শো করে দেব, অথবা ক্যাটাগরিকেও লিঙ্ক করে দিতে পারি, লাইক হচ্ছে এই ক্যাটাগরিটা। হ্যাঁ, হেয়ারের যে ক্যাটাগরিগুলো ছিল এখানে, ফন্টাল ক্লোজার, হেয়ার অ্যাক্সেসরিজ, এই ক্যাটাগরিগুলো হেয়ার অ্যাক্সেসরিজ রিলেটেড একটা ইমেজ দিয়ে সেটাকে আমি হচ্ছে ওই ক্যাটাগরিতে মুভ করাই দিতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা এই ধরনের একটা কন্টেন্ট হচ্ছে আমরা এখান থেকে নেব। এই যে এই দেখেন, এটাও হচ্ছে আমি ChatGPT-কে বলবো অবশ্যই এই দুইটার ভিতরে রাখতে হবে। সরি, এই যে দুইটা কোটেশনের ভিতর রেখে এখন বলবেন। এটাকে আমি মেনশন করে দিই, এটা যে টাইটেল, ও তো বুঝবে না। TITLE, টাইটেল, মেকআপ হারমোনাইজ, তাই না?
description. This is demo content. Give me content based on the company. Exactly like this format. Okay. দেখি কি দেয় সেটা বসানোর যোগ্য কিনা। ওকে, টাইটেলটা এখানে দিলাম। কন্টেন্টও এখানে দিলাম। সবসময় কন্টেন্ট পেস্ট অ্যাজে প্লেন টেক্সট হিসাবে দিবেন, আদারওয়াইজ এখান থেকে স্টাইলটা কিন্তু কপি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আচ্ছা, এটা টেক্সটের ভিতরেই দিছে তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরাও দিব। অনেক বড়। একটু বড় চাইলাম। ওকে, বেশি বড় দিয়ে ফেললো নাকি? আচ্ছা যাক, সমস্যা নাই, দেখি একটু অবস্থা কি। হ্যাঁ, বেশি বড়ই দিচ্ছে, ওটা কাজ করতে পারি। আচ্ছা, সমস্যা নাই। দেখি আগে কি অবস্থা, পরিস্থিতি কেমন। আমরা এই এই পোর্শনটাকে হচ্ছে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, পারফেক্ট। আমাদের ফাইনাল লুকটা কীরকম আসে একটু দেখি এখন। awesome, ঠিক আছে। এখন আমরা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করব। পেজ, হোম পেজ অল ইজ ওকে। হোম পেজ আবার টুকটাক কাজ করবো আবার পরে। হ্যাঁ, প্রথম ফেজই আপনি সব কিছু করতে পারবেন না। বায়ারকে হচ্ছে দেখে যে ডিজাইনটা দেখাবো, দেখানোর পরে হচ্ছে বাকি কাজ ওনার ফিডব্যাক অনুযায়ী করব। ইমেজ, তাই না? আচ্ছা, ওকে। হ্যাঁ, এই কন্টেন্টটা হচ্ছে আমি চ্যাটজিপিটি থেকে চাই। আমি চ্যাটজিপিটি প্লাস ইউজ করতেছি, তো যার কারণে হচ্ছে আমি এই অ্যাডভান্টেজেসটা পাচ্ছি অনেকগুলো ইমেজ। বাট ইন জেনারেল হয় কি, চ্যাটজিপিটি হচ্ছে আমি 3-4টা ইউজ করি, প্রত্যেকটা ব্রাউজারে এক একটা করে চ্যাটজিপিটি এসে যখন ফ্রি থাকে। এতদিন আমি ফ্রি চালাইতাম, বাট রিসেন্টলি হচ্ছে আমি প্রিমিয়াম নিয়েছি। তো আমি হয় কি, প্রত্যেকটা থেকে যেহেতু 3-4টা ইমেজ দেওয়া যায়, আমি এই ব্রাউজার থেকে 3টা, এই ব্রাউজার থেকে 3টা, এই ব্রাউজার থেকে 3টা, এই ব্রাউজার থেকে 3টা, এরকম করে করে হচ্ছে আমি দেখা যায় ম্যানেজ করে নিতাম। হ্যাঁ, বাট সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে আপনাকে এই যে অ্যাবাউট আসের যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা আবার ট্রেন করে নিতে হবে। অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আসের যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা আপনি ট্রেন করে প্রত্যেকটা থেকে হচ্ছে প্রত্যেকটা নতুন অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি ইমেজ জেনারেট করতে পারেন। হ্যাঁ, গিভ মি কন্টেন্ট, জাস্ট এখন গিভ মি কন্টেন্ট বললেই হবে, কারণ ও আগে পিছে জানে যে আমরা কি কি ট্রেন করছি। মিট দ্য টিম, টিম নাই। আচ্ছা, এটা তো আমরা কপি করে এনে দিতে পারি হোম পেজ থেকে। হোম পেজটা তো আবার ডিলিট করে দিলাম, মানে রিমুভ করে দিলাম ট্যাব থেকে। এটা হোম পেজ থেকে এখানে কপি করে এনে দিতে পারি।
কিছু বলবোই না, কিছু না বললেও ও কন্টেন্ট দিয়ে দেবে, এখন এমন অবস্থা হয়ে গেছে। এখানে কি ভিডিও দেয়া আছে? আচ্ছা আমরা দেখব, আগে কন্টেন্টটা রিপ্লেস করে নেই। আমরা প্রিভিউটা একটু দেখি অ্যাবাউট আস পেজের। আচ্ছা এটাই দেয়া থাকে। ও আচ্ছা রাইটে হচ্ছে ইয়া দিছে তাই না, জয়েন। পছন্দ হয় না এটা। এখানে হেয়ার রিলেটেড কিছু ইমেজ দিতে হবে। হ্যাঁ, সো হেয়ার রিলেটেড কিছু ইমেজ দিবেন। আমি টাইমের জন্য দিব না, আমি ভিডিও শেষ করে হচ্ছে আমি এই জিনিসগুলো করব। আচ্ছা ভিডিও শেষ করে না, এখনই দেখাই দিই। আনফ্লাশ নামের একটা ওয়েবসাইট আছে, আনফ্লাশ। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা হেয়ার রিলেটেড অনেক ইয়াগুলো নিব। আগে দেখি এগুলোর সাইজ কীরকমের, তাই না এরকমের। হচ্ছে না, বাহ আমার কাছে তো একটা আইডিয়া আছে, এখান থেকে আমি নেব। সুন্দর করে কপি করে বাট এই ইমেজগুলো লম্বা, এটা একটা ঝামেলা।
আমি তো এখান থেকেও নিতে পারি ইমেজ। ক্রপ করছি যার কারণে সাইজে না মিলতে পারে, এটা এখানে একটা ঝামেলা হতে পারে। তো আমি হচ্ছে অ্যাড গ্যালারি করি, ইমেজ যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে করলাম, এডিট গ্যালারিতে যাই, ঠিক আছে এখন দেখি যে কী অবস্থা। এগুলো ঠিকই ছিল, এগুলো কয়েকটা কেমন কেমন হয়েছে তাই না, এগুলো আমি রিমুভ করে দিই। আমি একটা কাজ করি, এটা কি ছিল, এটা নেই। আর এই জিনিসগুলোও নিব, একটু টেকনিক্যালি নেওয়া যেতে পারে। লম্বা এই জিনিসটা প্রবলেম করতেছে, এই জিনিসটা আমি রাখবোই না। এটা ছোট হয়ে গেছে বেশি। ঠিক আছে, মোটামুটি পারফেক্ট চলে। সো দিস ইজ অল অ্যাবাউট, হয়ে গেল। এখন কন্টাকা স্পেসটা ডিজাইন করব। এখানে ডিজাইন করার কিছু নাই, বাইরের থেকে ইনফরমেশন নিয়ে এখানে জাস্ট বসাই দেবেন। আর এখানে হচ্ছে হোম পেজ থেকে কপি করে এই যে বিষয়টা আছে এখানে একদম নিচে যেটা আমরা দিয়েছি, এটা দরকার নেই, কন্ট্যাক্ট পেজে সব জিনিস দরকার নাই, বাট আমাদের অ্যাবাউট আস পেজে ওইটা দরকার আছে। হ্যাঁ, এই জিনিসটা কপি করে আমি একদম এখানে পেস্ট করে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। কন্টাক্ট স্পেস এরকম নিড অ্যান্ড ক্লিনই থাকুক। ওকে, দ্যাটস ফাইন। সো এই তো হয়ে গেল আমাদের ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন। তো এখন হচ্ছে আমরা একটু দেখি যে সব পেজে এখানে হচ্ছে আমরা কিছু মডিফিকেশন করতে পারি কিনা। আই থিঙ্ক না, ঠিক আছে সব কিছুই এখানে, প্রাইজিং, ফিল্টার বাই কালার,
আচ্ছা এইগুলো আমরা রিমুভ করবো, যে ফিল্টার বাই কালার, এইজ রেঞ্জ এটা থাকতে পারে, ব্র্যান্ড থাকতে পারে, সমস্যা নেই, বাট কালারটা হচ্ছে আমি দিব না, কালারটাও থাকুক, এখানে কালার আছে, সো ইটস ওকে, দ্যাটস ফাইন। তো আমরা যখন ফাইনাল কন্টেন্ট পাবো তখন আমরা এই জিনিসগুলোকে আবার রিভাইজ করব, হ্যাঁ আবার রিভাইজ করব। ডেলিভারি পেজটা ডিজাইন করতে হবে, তো এটা হচ্ছে আমরা এটার মতো করে ডিজাইন করে নিব। এই যে এখানে যে পেজটা আছে এটার মতো করে আমরা ডিজাইন করে নিব, এটা হয়তো বা বেশি সময় লাগবে না। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ 1 আওয়ার। সো 1 আওয়ারই হচ্ছে আমরা মোটামুটি একটা ডেমো কিন্তু বিল্ড আপ করে ফেলেছি। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে আইডিয়া দিলাম, হ্যাঁ, আর ঘাটাঘাটি করে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করার দায়িত্ব আপনার।